আপনারা চিন্তা করে দেখেন, যেখানে পুলিশের আইজিপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মামলার কোনো ওয়ারেন্ট ছাড়াই, কোনো ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই 19শে জুলাই বন্দরবাজার বিএনপির যে সমাবেশ হয়েছে, এমদাদ ভাই সেই সাক্ষী। বিএনপি সেই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। সেখানে গুলি চালানোর মতন কোনো ঘটনাই ঘটেনি। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এখানে ছিলেন, এখানে অনেকে সেদিন ছিলেন, সেদিন গুলি চালানোর মতো কোনো ঘটনাই সেদিন ঘটে নাই। বিএনপির পক্ষ থেকে কোনো ককটেল, গুলি কিংবা কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারই করা হয়নি। তারপর নিরস্ত বিএনপির নেতাকর্মীদের উপরে পুলিশ গুলি চালিয়েছে। সেই গুলির 98টি গুলি লেগেছে আমাদের প্রাণের প্রিয় তুরাবের শরীরে। তিনি মৃত্যুবরণ করেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই হাতের ইশারায় তাকে ছেড়ে দেওয়া হলো, জনগণ সেটা জানতে চায়। এইরকম একটি মানুষ ফুটতে না ফুটতেই তাকে জড়িয়ে দেওয়া হলো, এবং সে যেভাবে নির্মমভাবে খুন হয়েছে আপনারা জানেন। প্রায় শতাধিক প্লেট তার শরীরের মধ্যে ছিল, এবং সেই প্লেটের আঘাতেই সে খুন হয়েছে। আমরা জানতে চাই যে কেন তাকে ছেড়ে দেওয়া হলো এবং আসামিকে, আর অন্যান্য আসামিদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। কোন কালো হাতের ইশারায় এই ধরনের বিষয়গুলো হচ্ছে, আমরা এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমরা জানতে চাই যে মেট্রোপলিটন সেই থানার মধ্যেই তার মামলাটুকু রয়েছে কোতোয়ালি থানায়। এখানে মেট্রোপলিটন কমিশনার সাহেবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন ইশারায় তাকে ছেড়ে দেওয়া হলো আমরা এটা জানবো। আমরা কিছুক্ষণ পরে তার সাথে সাক্ষাৎ করবো, জানবো এবং আপনাদেরকে বিষয়টা জানাবো। আজকে কেন যারা হত্যা করেছে আবু তুরাবকে, ওই হত্যাকারীরা কেন আইনের ঊর্ধ্বে থাকবে না, এটা আমি বুঝতে পারি না। এই জন্য আমি অনুরোধ করব, অনতি বিলম্বে আবু তুরাবের হত্যাকারী সহ যে সকল মামলা করা হয়েছে, দাগী সন্ত্রাসী যারা আছে, যারা আবু তুরাবকে গুলি করেছে, প্রশাসনের কর্মকর্তারা, বিশেষ করে পুলিশের যারা গুলি করেছে, সেটা মামলায় এজাহারে দেওয়া হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে, সেখানে ভিডিও ফুটেজ আছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? স্নেহভাজন মানুষ এবং সবের সাথে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তুরাব হত্যাকাণ্ড ঘটেছে সিলেটের এই 53 বছরের ইতিহাসে এই প্রথম কোনো সাংবাদিক কে হত্যা করা হয়েছে, তাও কোনো অন্ধকার সময়ে নাই, অথবা আততায়ী গুলি করে হত্যা করে নাই, প্রকাশ্যে দিবালুকে রাজপথে তাকে হত্যা করা হয়েছে। এটা তো প্রকাশ্যে রাজপথে হত্যা করার পর সব ধরনের ডকুমেন্টস থাকার পরও কেন তুরাব হত্যার বিচার হচ্ছে না, আসামিদের অ্যারেস্ট করা হচ্ছে না, তা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত, আমাদের বলার ভাষা হারিয়ে ফেলছি। অত্যন্ত আমরা বিস্মিত হয়েছি। একজন এজাহারভুক্ত আসামি ওসি মঈনুদ্দিনকে বিজিবি গ্রেপ্তার করেছে, থানায় নিয়ে এসেছে মাধবপুরে ওসি আব্দুল্লাহ মামুন তাকে ছেড়ে দিয়েছেন। আমরা বলে দিচ্ছি, শুধু মঈন নয়, শুধু শেখ আকবর আলী নয়, শুধু দস্তগিরি নয়, শুধু আব্দুল্লাহ মামুন নয়, সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে আসামির কাছে। শুধু তুরাব না, সিলেটের যত মানুষ আহত হয়েছে, যত এই আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছাত্র আহত হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, সব কিছুতেই সংশ্লিষ্ট ছিল ওসি মঈন। ওসি মঈনকে তো আগে কারাগারে আনবেন, বিচার হবে, সে ফেরেস্তা না উনি, এটা আদালত প্রমাণ করবে। আপনারা তার আগেই তাকে ছেড়ে দিলেন, এখন আপনারা বলুন, এই যে খুন খারাপি এগুলোর যদি এইভাবেই আপনারা ছেড়ে দেন খুনিদের, তা আমরা যাব কোথায়? আমাদের ভাই আজ খবরে, আর ভাইয়ের খুনিরা প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে বাহিরে। এই কষ্ট যে আসলে কতটুকু কষ্ট, এটি বলে বোঝানোর মতো নয়। আপনারা সবাই জানেন, আমার কাছে মনে হয় সিলেটের ইতিহাসে এটি প্রথম ঘটেছে যে পেশাগত দায়িত্ব পালনকারী একজন সাংবাদিককে প্রকাশ্যে দিবালুকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এই ঘটনা সিলেটবাসী আর কখনো দেখে নাই। আমরা পরিতাপের সহিত লক্ষ্য করলাম, বিজিবি যখন তাকে গ্রেপ্তার করে মাধবপুর থানায় হস্তান্তর করলো, এখানে হস্তান্তর করার পরে তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, শুধু তুরাব নয়, সিলেটে আরো একাধিক হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি এই ওসি মঈনকে কোন এক অদৃশ্য শক্তির বলে তাকে থানা পুলিশ ছেড়ে দিল।
আমার কাছে মনে হচ্ছে এটি একটি সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত। এর পিছনে ওসি মঈনকে যারা শেল্টার দিচ্ছেন, যারা বাঁচানোর চেষ্টা করছেন, তাদেরকেও আইনের আওতায় আনা প্রয়োজন। যারা এই অপরাধ সংগঠিত করেছে সবার শাস্তি কামনা করছি, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি এবং সিএম তুরাবের রুহের মাগফিরাত। আমাদের তোরাব হত্যা মামলার যতজন চিহ্নিত আসামি এবং যাদেরকে আমরা আজও সুস্থভাবে সুন্দরভাবে হেঁটে বেড়াতে দেখি, আমাদের হৃদয় এসে আঘাত করে। আমরা চাই এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করুন। আমরা তো এর চেয়ে বেশি কিছু চাই নাই। আমাদের এই হত্যা মামলায় মাত্র 18 জন আসামি, যার মধ্যে বেসামরিক লোক আছেন 5 জন, বাকি সবাই পুলিশের সদস্য, যারা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত মনে হয়েছে এবং আমরা যারা এখানে পেশাদার সাংবাদিক যারা উপস্থিত ছিলাম, আমরা দেখেছি কারা গুলি করেছে। আমাদের দাবিটু একদম অল্প, যে যারা সুনির্দিষ্ট অপরাধী, যাদের বিরুদ্ধে এজাহারে উল্লেখ আছে নাম, তাদেরকে গ্রেফতার করা হোক। আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয় নিয়ে দেখলাম যে গতকাল আমাদের গত পরশুদিন আমাদের এই মামলার 6 নম্বর আসামি, যিনি সিলেটের কোতোয়ালি থানার প্রাক্তন ওসি ছিলেন, তার অতি উৎসাহী মনোভাবের কারণে তিনি এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার অধীনস্থ কর্মকর্তারা আমাদের সেই প্রিয় সাংবাদিক মাহবুব তুরাবকে গুলি করে চলে গেছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদেরকে এই সিলেটে সংবাদকর্মী হিসাবে কাজ করতে হবে। আমাদের কাজের নিরাপত্তা চাই আমরা। এ বিষয়ে আসলে ইতিমধ্যেই আমরা শুরু করেছি আলাপ আলোচনা, এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আমরা একটি সারা বাংলাদেশ ব্যাপী ইতিমধ্যেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা বলেছেন যে সাংবাদিকরা আসলে কি চান, কি ধরনের কি চান। আমরা একটা সিলেট থেকে একটি দাবি তুলতে চাই, একটি সুরক্ষা আইনের, সাংবাদিকদের জন্য তথ্য প্রযুক্তি আইন বাতিল করে, ডিজিটাল আইন বাতিল করে একটি সুরক্ষা আইন করা হোক। ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এই আবেদনটি সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে সিলেটের সংবাদকর্মীরা উপস্থাপন করব এবং সেই দাবি সম্বলিত কপিটি আমরা সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ এবং তথ্য উপদেষ্টা মন্ত্রণালয়ে যারা আছেন তাদের কাছে প্রেরণ করব। আমাদের একটি দাবি, তথ্য প্রযুক্তি আইন বাতিল করা হোক এবং একটি সুরক্ষা আইন করা হোক। সাংবাদিকদের সুরক্ষা আইন অত্যন্ত প্রয়োজনীয়। একটি রাষ্ট্রে সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে, সংবাদকর্মীরা যদি নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে আসলে রাষ্ট্রের সবকিছু বিগত 17টি বছর আসলে আমরা সে ধরনের ভুক্তভোগী। বিভিন্ন ডিজিটাল নিরাপত্তা আইন কথা বলে আমাদেরকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা কোন ধরনের, এখন সবার দুর্নীতির কথা সবাই লিখতে পারছে স্বাধীনভাবে, কিন্তু বিগত 17 বছর সবার দুর্নীতির কথা কিন্তু কেউ লিখতে পারেনি, একটি কলমও কিন্তু ধরতে পারেনি কেউ। এখন পাহাড় পরিমাণ দুর্নীতির তথ্য উঠে আসছে এবং সেই তথ্যগুলো আমরাও কিন্তু বিগত দিন বলতে পারতাম এবং বাংলাদেশের পাচারকৃত টাকা কিন্তু সাংবাদিকরা ইচ্ছা করলে রুখতে পারত, কিন্তু সে ধরনের অবস্থা ছিল না দেশে। তথ্য প্রযুক্তি আইন করে বাংলাদেশের সাংবাদিকদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই আয়োজন থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে তথ্য প্রযুক্তি আইন এবং যে ডিজিটাল আইন যেটাই বলা হোক সেটি পূর্ণ বাতিল চাই এবং একটি সুরক্ষা আইন চাই। সাংবাদিকদের নিরাপত্তার জন্য একটি সুরক্ষা আইন চাই।